বাংলাদেশের পতাকার সঙ্গে উড়ছে তালিবানি পতাকা। এই ছবি এবার প্রকাশ্যে এসেছে, যা দেখে অবাক গোটা বিশ্ব। তাহলে কি বাংলাদেশ এখন কন্ট্রোলে নিচ্ছেন মৌলানারা? সোমবার 5ই অগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। তারপর থেকে যেন পুরোপুরি পাল্টে গিয়েছে বাংলাদেশের পরিস্থিতি। বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন, গণভবন তো বটেই, দেশের সংসদ ভবন, প্রধান বিচারপতির বাসভবন সহ একাধিক সরকারি প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়েছে, লুটপাট চলেছে। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে কমপক্ষে 29 জেলায় সংখ্যালঘু হিন্দুদের বাড়ি, ঘর, দোকান, মন্দির এই সমস্ত কিছু ভাঙচুর করা হয়েছে, হামলা চালানো হয়েছে, লুটপাট চলেছে। এই প্রতিবেদনে দাবি করা হয়েছে 4 জেলায় 9টি মন্দিরে হামলা চলেছে। জানা গিয়েছে ফেনী শহরে দুর্গা মন্দিরে হামলা চলেছে। আর এরই মাঝে খবর এসেছে যে এই তালিবানি পতাকা উড়ছে। দেখাবো আপনাদের সেই ছবি। এদিকে বাংলাদেশের রাস্তার আরও একটা ভিডিও সামনে এসেছে, যেখানে রাস্তায় স্লোগান দেওয়া হচ্ছে, আমার ভাই মরল কেন। ভিড়ের মধ্যে দেখা যাচ্ছে রাস্তায় নেমে বাংলাদেশিরা মিছিল করে রাজপথে এগিয়ে চলেছে। সেই ভিডিও দেখাবো আপনাদের। এরই মধ্যে শুভেন্দু অধিকারীর একটি বক্তব্য সামনে এসেছে। তিনি প্রস্তুতি শুরু করতে বললেন বাংলাকে। তিনি বলছেন যে আপনারা প্রস্তুত থাকুন, 1 কোটি শরণার্থী বাংলায় আসবে। বাংলাদেশে হিন্দু কোতল চলছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালকে বলবো, অবিলম্বে ভারত সরকারের সঙ্গে কথা বলুন। সিএএতে পরিষ্কার উল্লেখ রয়েছে, কাউকে যদি মার খেয়ে আসতে হয় আমরা তাদের জায়গা দেব। এটা অলরেডি পার্লামেন্ট করেছে। বাংলাদেশের কন্ট্রোল ইসলামী জামাতের হাতে যাচ্ছে। 1 কোটির বেশি হিন্দু শরণার্থীকে নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন। আমি এই নিয়ে প্রস্তুতি নিয়েছি। এটা রাজ্য সরকারকে, রাজ্যপালকে জানাতে হবে। আমাদের হিন্দু ভাইদের শরণার্থী হিসেবে রাখার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন। জামাতের কন্ট্রোলে চলে গেলে তা 7% হিন্দুকে পালাতে হবে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো। আপনারা প্রস্তুত থাকুন, 1 কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসবে। বাংলাদেশে হিন্দু কোতল চলছে। রংপুরের কাউন্সিলর, নগর পরিষদের হারাধন নায়ক, তাকে খুন করা হয়েছে। সিরাজগঞ্জে 13 জন পুলিশ খুন হয়েছে, থানার মধ্যে 9 জন হিন্দু। নোয়াখালীতে হিন্দু বাড়ি পোড়ানো হয়েছে। আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, রাজ্যপালকে বলবো, অবিলম্বে ভারত সরকারের সঙ্গে কথা বলুন। কারণ সিএএতে পরিষ্কার আছে, ধর্মীয় উৎপীড়নের কারণে যদি কাউকে মার খেয়ে আসতে হয় আমাদের দেশ নেবে। এটা অলরেডি পার্লামেন্ট করেছে। আমি আপনাকে বলছি, এই পরিস্থিতি যদি 3 দিনের মধ্যে কন্ট্রোল না হয়, জামাতের হাতে, মৌলবাদীদের হাতে বাংলাদেশ যাচ্ছে। 1 কোটির বেশি হিন্দু শরণার্থীকে নেওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেন। আমি তো প্রস্তুতি নিয়ে নিয়েছি। কেন্দ্রকে জানাচ্ছেন না, এটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স ম্যাটার। এটা রাজ্য সরকারকে, রাজ্যপালকে জানাতে হবে। আমি দরকার হলে লিখবো, জয়শঙ্করজিকে ডাইরেক্ট করতে পারি না। তো আমি পশ্চিমবাংলার হিন্দুদেরকে অনুরোধ করব, যার যেখানে জায়গা জমি যা আছে আমাদের হিন্দু ভাইদের শরণার্থী হিসেবে রাখার জন্য। আবার
মানসিক প্রস্তুতি নেন। 48-71 রোহিঙ্গা যারা বেআইনিভাবে অনুপ্রবেশ করছে, রোহিঙ্গা যারা ওরা তো আসবে না, ওদের সরকার হয়ে যাবে। জামাতের কন্ট্রোলে চলে গেলে তো ওদের হাতে চলে যাবে। 7% হিন্দু আছে, তাদের পলায়ন। আমাদেরকে নিতে হবে হিন্দু ভাইদের। সিএতে অলরেডি সরকার করে দিয়েছে। অন্যদিকে যখন ঢাকায় এবং বাংলাদেশ জুড়ে সব জায়গায় হিন্দুদের যে মূর্তি ভাঙচুর চলছে, ধর্মীয় স্থান ভাঙচুর চলছে, সেখান থেকেই আন্দোলনকারী এক নেতা তিনি পরিষ্কার বলছেন যে প্রিয় নাগরিকগণ, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে অনুরোধ করছি, দেশের অস্থিরতার মধ্যে আমাদের সবাইকে সাম্প্রদায়িক যে সম্প্রীতিতা বজায় রাখতে হবে। আমাদের উচিত হিন্দু সংখ্যালঘুদেরকে রক্ষা করা, দুর্বৃত্ত অশুভ শক্তি থেকে তাদের জীবন ও সম্পদকে রক্ষা করুন। এটা আমার দায়িত্ব, আপনার দায়িত্ব, আমাদের সবার দায়িত্ব। আসুন সবাই সতর্ক থাকি। কি বলছেন তিনি, শোনাবো। একটি বিশেষ ঘোষণা, সম্মানিত এলাকাবাসী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করা যাচ্ছে যে দেশের এই উত্তপ্ত পরিস্থিতিতে আমরা যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখি এবং পরাজিত কুচক্রী মহলের হাত থেকে প্রত্যেক সংখ্যালঘু সনাতন ধর্মী এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা দেওয়া আপনার, আমার এবং সকলের দায়িত্ব। তাই আমরা সবাই যেন সচেতন থাকি। সেনাপ্রধান কি জানিয়েছিলেন, শোনাবো। আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম, ওনারা এখানে এসেছেন। আমরা একটা সুন্দর আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি। আপনাদের জানমাল এবং সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।